Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan Icche. আজকে আমি তোমাদের শেখাবো how to calculate loan EMI using PMT, IPMT and PPMT function Google Sheet in Bangla. অর্থাৎ আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা লোন EMI ইউজ করার মাধ্যমে PMT, IPMT এবং PPMT ফাংশনগুলো ক্যালকুলেট করতে হবে আমাদের গুগল শিটের উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করিত করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ফর্ম বাজারটা ওপেন করি। গুগল ফর্ম বাজারটা ওপেন করার পর এখন আমরা আমাদের স্প্রেডশিটটা ওপেন করা আছে। এখন আমরা কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে কত সেল সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখন আমরা আমাদের সেলটুকু আমরা সেল করি। ব্যাস করার পরে এখন আমরা আমাদের লেখাটা আমাদের সেলের ভিতরে যে লেখাটা আছে লেখাটা আমরা বোল্ড করলাম, বা লেখার ভিতরে আমরা একটা ফন্ট দিলাম, পরে আমাদের লেখাটা এখানে একটা ফন্ট সাইজ দিলাম। দেওয়ার পরে এখন আমরা কি করব, এখন আমরা এই লেখাটা দ্বারা এখানে একটা কালার দেই। কালার দেওয়ার পরে আমরা লেখাটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমরা লেখার দ্বারা একটা বর্ডার দিলাম। বর্ডার দেওয়ার পর আমরা লেখার এখানে একটা বর্ডার স্টাইল দিই। বর্ডার স্টাইল দেওয়ার পর লেখার আমরা একটা বর্ডারের কালার দিই। দেওয়ার পর আমরা বাইরে ক্লিক করি। পরে আমরা এই যে এখান থেকে এই যে আমাদের পরে এই লেখাটুকু আমরা সিলেক্ট করি। পরে এই লেখাটুকুর ভিতরে আমরা ধরো বর্ডার দেই। পরে আমরা এই লেখাটুকু আমরা একটা বর্ডার স্টাইল দিলাম। পরে আমরা একটা বর্ডারের কালার দিলাম। দেওয়ার পরে সেম ভাবে এখন এই লেখাটুকু আমাদের ফাংশনাল রেজাল্ট এই দুইটা লেখা আমরা বোল্ড করি। পর আমরা যে বাকি লেখাগুলা যেগুলো সিলেক্ট করে আমরা এই লেখার মধ্যে আমরা কি করি একটা বর্ডার দেই। দেওয়ার পর সেম ভাবে এখানে আমরা এখানে একটা বর্ডারের কালার দেই। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা এখানে একটা আমাদের বর্ডারের কালার সুন্দরভাবে দিয়ে নিই। যে আমরা এখানে ক্লিক করে আমরা বর্ডারের কালারটা দেই। ব্যাস আমরা আমাদের বর্ডারের কালারটা দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে বর্ডারের একটা স্টাইল দিলাম। দেওয়ার পরে এখন আমরা আমাদের বিষয়টা দেওয়ার পর এখন আমরা কি করব, এখন আমরা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের প্রথমে এই যে আমাদের যে মান্থলি এই যে এই লেখাটুকু আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এই লেখাটুকু আমরা কি করব, আমাদের যেটা ক্লোজ করি। ব্যাস এই লেখাটুকু আমরা হরিজন্টালি ভাবে মার্সেল করলাম। করার পর এখন এই লেখাটুকু আমরা বোল্ড করি। বোল্ড করার পরে আমরা বাইরে ক্লিক করি। বাইরে ক্লিক করার পর এখন আমাদের কি, এখন আমাদের প্রথম এই যে ফাংশনের ভিতরে যে অপশনটা আছে এই অপশনটা কি, এখন আমরা এখান থেকে পিএমটি, তাহলে পিএমটি, আইপিএমটি আর পিপিএমটি এই তিনটা ফাংশনের বিষয় আমরা দেখব। এবং আমাদের পিএমটি ভিতরে আমরা কি বের করব, তাহলে পিএমটি দিয়ে আমরা আমাদের ইন্টারেস্ট প্রিন্সিপাল দুইটা বের করব। তাহলে এবং আমাদের আইপিএমটি দিয়ে আমাদের শুধু ইন্টারেস্ট বের করব, আর আমাদের পিপিএমটি দিয়ে শুধু প্রিন্সিপাল বের করব। তাহলে এখন আমাদের পরে এই যে আমাদের এই যে এখান থেকে কি, এই যে আমাদের এখান থেকে আমাদের EMI অফ আমাদের PMT। তাহলে এখন আমাদের যে এখান থেকে আমাদের EMI মানে কি, এখন EMI মানে হচ্ছে যে আমাদের কি, EMI মানে হচ্ছে আমাদের, তাহলে এখন আমাদের EMT মানে হচ্ছে যে আমাদের ইকুয়েশন মান্থলি ইনস্টলমেন্ট। বেশ বিষয় আমরা দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের যে পিএমটি, এখন এই বিষয়গুলো আমরা করার জন্য এই যে ফাংশনগুলো ইউজ করার জন্য কি করব, আমরা এখানে আমরা ইকুয়াল দেই। ইকুয়াল দেওয়ার পরে আমাদের অথবা ইকুয়াল দেওয়ার আগে এই যে আমাদের এখান থেকে আমাদের কোথায় আমাদের এই যে আমাদের এখান থেকে ইনসার্ট মেনু থেকে আমাদের ফাংশন অপশন, পরে আমাদের ফাংশনটা এই যে ফিনান্সিয়াল টাইপের, আমরা চাইলে যে এখানে ক্লিক করে আমাদের যে পিএমটি আর আমাদের পিপিএমটি যে এখানেও কিন্তু ফাংশনটা আছে। এর আগে দেখতে হবে যে আমাদের যে ফাংশনগুলো আমরা খুঁজবো এই ফাংশনগুলো কোন টাইপের, তাহলে ফিনান্সিয়াল টাইপের। তাহলে এই যে পিএমটি এই যে এখানে কিন্তু আছে, এই যে ফিনান্সিয়ালের ভিতরে পিএমটি, পিপিএমটি, পড়ার কোথায় পরে আইপিএমটি এখান থেকে করতে পারি, অথবা এই টুলবার থেকে ফাংশন অপশনে এই যে এখানের মধ্যে ফিনান্সিয়ালে যাওয়ার পর এই যে আমাদের কোথায় পিএমটি, পিপিএমটি পড়া আবার এই যে এখান থেকে আর কোথায় দেওয়া আছে দেখি, আবার এই যে আইপিএমটি। বেশ এবার বিষয়টা আমরা দেখলাম। অথবা আমরা এখান থেকে চাইলাম অবলিক দিয়ে আমরা চাইলে লিখতেও পারি। তাহলে এখন আমরা কোন ফাংশনে লিখবো, তাহলে এখন কোন ফাংশনে আমরা কাজ করব এটা আমাদের আগে জানতে হবে। এখন আমরা আমাদের প্রথমে পিএমটি ফাংশন দিয়ে আমরা কাজ করবো। তাহলে আমরা প্রথমে এই ফাংশন আমরা এখানে লিখি। বেশ পিএমটি লিখলাম, লেখার পর এটা আসার পরে এখন আমরা পিএমটি ফাংশনটাকে আমরা ইউজ করবো। এখন আমাদের প্রথমে ইন্টারেস্ট রেট, পরে এর সাথে আমরা অবলিক। তাহলে অবলিক দেওয়ার জন্য আমরা কি, তাহলে কিবোর্ডে আমাদের অবলিক কি দেওয়ার জন্য আমাদের কিবোর্ডের ভিতরে নামলোকের পাশের যে কিটা আছে এটা অবলিক কি। তাহলে অবলিক কিটা আমরা চাপ দেই। চাপ দেওয়ার জন্য এখন আমরা যখন এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এর সাথে আমরা অবলিক কিটা দিয়ে ভাগ করব।
তাহলে কীভাবে ভাগ করব? তাহলে এই যে আমাদের ইন্টারেস্ট এটার সাথে আমরা ভাগ করবো কি 12। তাহলে এখন আমরা পরে আবার আমরা কমা দিব, কমা দিয়ে পরে এই যে আমাদের পিরিয়ডিয়াস মানে এখানে এটার সাথে আমরা গুণ করবো, করার জন্য আমাদের ইন্টু চিহ্ন দিতে হবে। তাহলে ইন্টু চিহ্ন কোথা থেকে? অবলিক কি এর পাশের যে কিটা আছে এটা ইন্টু চিহ্ন, অথবা শিফটকে চাপ দিয়ে এইটে চাপ দিলে আমাদের ইন্টু চিহ্ন এসে পড়বে। তাই আমরা একবার দিলাম, দেওয়ার পর আমরা এর সাথে গুণ করবো 12। তাহলে এখন আমাদের এই পিরিয়ডিয়াসের সাথে আমরা 12 গুণ করবো, আমরা কমা দেই। এখন আমরা কমা দেওয়ার পরে এখন আমরা কী করবো? আমরা যখন কমা দিলাম, দেওয়ার পর এখন আমরা আমাদের যেখান থেকে ইকুয়াল দিব। তাহলে ইকুয়াল দেওয়ার আমাদের যে আমরা এখান থেকে ইকুয়াল না আমরা মাইনাস চিহ্ন দিব। দেওয়ার পরে যে আমাদের লোন অ্যামাউন্ট, আমরা এই লোন অ্যামাউন্টে ক্লিক করি। করার পরে আমরা এখানে কী করবো? এখন পরে আমরা লাস্ট ব্রেকেট দিই। লাস্ট ব্রেকেট দেওয়ার আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর এখন আমরা কী করবো? আমরা যখন এন্টার দিলাম, দেওয়ার পরে এখন আমরা আমাদের এই যে এখানে আমাদের এই যে এই বিষয়টার আগে এই যে আমাদের এখান থেকে রেজাল্টের আগে কিন্তু আমাদের এখান থেকে আমাদের এই যে ডলার চিহ্ন চলে আসছে। তাই আমাদের ডলার চিহ্ন বাদে আমরা অন্য কিছু রাখবো। আমাদের যে ডলার চিহ্ন বাদে ডলার চিহ্নটা না রেখে আমরা অন্য কিছু রাখবো। তাহলে এখন আমাদের এই রেজাল্টের আগে যদি আমরা অন্য কিছু রাখতে হয় তাহলে আমাদের ফরম্যাট মেনু থেকে নাম্বারে পরে যে কাস্টম কারেন্সি অথবা এই যে এখান থেকে আমাদের এই যে মর ফরম্যাট থেকে কাস্টম কারেন্সি, তাই আমরা একবার গেলেই হবে। তাই আমরা এখানে ক্লিক করে পরে টাকা, তাহলে টাকার কিন্তু বিভিন্ন ডিজাইন আছে। তাহলে এখন আমাদের কোন ডিজাইন রাখবো সেটা আমরা দিব। আমি কি টিকে টাকা নাকি যে কোরকুম রাখবো? এখন আমরা চাইলে যেটা আছে আমরা এটাই রাখতে পারি। বেশ পরে আমরা অ্যাপ্লাই দিই, বেশ এসে বললো। পরে আমরা বাকি দুইটার ভিতরে আমরা সেম রাখতে চাইলে সেট করে এই যে বাংলাদেশ টাকা দিলাম, বেশ বিষয়টা এসে বললো। এখন আমরা যখন এই বিষয়টা আসলো, আসার পর এই যে এখানে কিন্তু এই বিষয়টা যখন এসে বললো, আসার পর এখন আমরা আমাদের এখানে এই যে পিএমটি, তাহলে এখন আমাদের যখন এই পিএমটি ফাংশনটা ইউজ করলাম এই বিষয়টা কিন্তু এই যে আমাদের মানে বিষয়টা কি, আমরা যখন এখানে বিডি টাকা দিলাম, দেওয়ার পরে এখন এই যে আগে কিন্তু ছিল যে আমাদের ডলার, এই রেজাল্টের আগে ডলার ছিল, এখন বিডি টাকা দেওয়ার পর রেজাল্টের আগে বিডি টাকা চলে আসছে। বেশ পরে আমরা এখানে বিষয়টা দেওয়ার পরে আমরা পরের বিষয়টা দেখি। ব্যাস এখন আমরা যখন আমাদের পিএমটির ভিতরে এখানে কি বের করলাম, আমরা যে পিএমটি ফাংশনটা ইউজ করলাম, করার পর এটার ভিতরে এখান থেকে কি আমাদের বের করলাম, আমরা ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল বের করলাম। করার পরে এখন আমরা আমাদের আইপিএমটি যে ফাংশন আছে এই ফাংশনের ভিতরে এখন আমরা এই আইপিএমটি ফাংশন ইউজ করবো। তাই এই ফাংশনের ভিতরে আমরা কি বের করব? তাহলে এই ফাংশন থেকে আমরা বের করবো হচ্ছে শুধু ইন্টারেস্ট। তাহলে এখন আমাদের আর আগের ফাংশন থেকে আমরা ইন্টারেস্ট এবং আমাদের প্রিন্সিপাল বের করছি। তাহলে এখন আমাদের এই বিষয়টা বের করি। তো করার জন্য আমরা যে এখান থেকে ইকুয়াল দিয়ে পর আমরা লিখবো আইপিএমটি। ব্যাস আইপিএমটি যখন লিখলাম, লেখার পরে এখন আমরা কি করব? এখন আমরা এই যে এখান থেকে আমাদের প্রথমে যে এখানে ক্লিক করব। এখন আমাদের এখান থেকে এর আগে আমাদের আইপিএমটি যখন আমরা লিখলাম, লেখার পর এখানে কিন্তু আইপিএমটি আমাদের এখানে 5 ব্রেকেট দিতে হবে। দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে এরপরে এখন আমাদের এই যে ক্লিক করার পর ইন্টারেস্ট রেটের সাথে ভাগ করবো 12। পরে আবার এখান থেকে পরে আমাদের পিরিয়ডিয়াসের সাথে গুণ করবো 12। আমাদের এর আগে আমাদের পিরিয়ডিয়াসের সাথে তো আমরা গুণ করবো 12, কিন্তু 12 এটা গুণ করার আগে আমাদের এখানে কি দিতে হবে? আমরা আমাদের এখানে ইন্টারেস্ট বের করবো। আমরা তো আইপিএমটি ফাংশনের মধ্যে ইন্টারেস্ট বের করবো। তাহলে বের করার জন্য কি করতে হবে? আমাদের এখান থেকে আমরা যে ইন্টারেস্ট বের করবো, তাহলে আমাদের কিসের ইন্টারেস্ট বের করবো? আমাদের এখান থেকে আমাদের কয় মাসের ইন্টারেস্ট বের করবো? তাহলে আমাদের 1 মাসে। তাহলে 1 মাসের ইন্টারেস্ট যখন বের করলাম, করার পর আমরা কমা দিয়ে পর আমরা এই যে এখান থেকে পিরিয়ডিয়াস যেটা আছে আমরা এখানে ক্লিক করি। এই পিরিয়ডিয়াসে ক্লিক করার পর আমরা ইন্টু চিহ্ন দেই। তাহলে এই যে এখান থেকে পর আমরা ইন্টু চিহ্ন দিয়ে এর সাথে আমরা গুণ করবো কি 12। পরে আমরা কমা দিয়ে পরে আবার আমরা এই যে আমাদের মাইনাস দিয়ে পরে এই যে আমাদের এখান থেকে লোন অ্যামাউন্টের ভিতরে এখন আমরা পরে আমাদের এটা দিয়ে এখন কি করব? এখন এই মাইনাসটা চাইলে আমরা এই ফাংশনের আগেও দিতে পারি অথবা এই যে এখানেও দিতে পারি। বিষয়টা দেখলাম, পরে আমরা লাস্ট ব্রেকেট দিয়ে আমরা এন্টার দিই। এন্টার দেওয়ার পর কিন্তু বিষয়টা চলে আসলো। বেশ এখন আমরা আমাদের কি এই যে এটা আমাদের কি ফাংশন? আইপিএমটি। বেশ যখন বিষয়টা দিলাম, এখন আমাদের আইপিএমটি ফাংশনের মাধ্যমে ইন্টারেস্টটা বের করলাম। এখন আমরা আমাদের পরে পিপিএমটি ফাংশনের বিষয়ে দেখবো। তাহলে পিপিএমটি ফাংশনের ভিতরে সেম আমাদের এই যে আইপিএমটি ফাংশনের মতো আমরা সেম রেজাল্টটা বের করবো, কিন্তু আমাদের পিপিএমটি ফাংশনের ভিতরে কি আমরা প্রিন্সিপাল বের করবো। তাহলে বের করার জন্য আমরা এখানে প্রথমে পিপিএমটি ফাংশন লিখতেও পারি অথবা ইনসার্ট মেনু থেকে অথবা বলছে এই যে ফাংশন অপশন থেকে এই যে এখান থেকে পিএনসিআর পরে যে পিপিএমটি ক্লিক করলে হবে। আচ্ছা ক্লিক করার পরে এখন পিপিএমটি ভিতরে সেম এর সাথে আমরা ভাগ করবো 12। পরে কমা দিয়ে আবার আমরা এই যে এর সাথে আমাদের এই যে পিরিয়ডিয়াসের সাথে আমরা গুণ করবো 12।
ব্যাস পরে আবার আমরা এখানে কমা দিয়ে এখন কি করব, এখন আমাদের এই যে এর সাথে এখন এর আগে আমাদের কি করতে হবে, আমরা যেখান থেকে মাইনাসের আগে এখন আমরা এখান থেকে সেমভাবে আমাদের 1 এই যে 1 দিতে হবে, পরে কমা দিয়ে আমাদের এখান থেকে আমরা কমা দিয়ে পরে আবার আমরা এই যে এখানে ক্লিক করব পিরিয়ডিয়াস, পরে ইন্টু চিহ্ন দিয়ে পিরিয়ডিয়াস এর সাথে গুণ করব 12, পরে আবার কমা দিয়ে পরে এই যে শেষমেশ আমাদের এই যে টোটাল অ্যামাউন্ট যেটা আছে আমাদের এই যে এখান থেকে এটা আমরা ক্লিক করব, কিন্তু ক্লিক করার আগে কি করতে হবে, এই বিষয়ে আমাদের ক্লিক করার আগে আমাদের এখান থেকে মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে এখানে ক্লিক করি, ক্লিক করে মাইনাসটা বলছি ফাংশনের আগে অথবা এই যে এখানে দিতে পারি। ব্যাস এন্টার পর আমাদের এন্টার দিয়ে বেশ বিষয়টা চলে আসলো, লাস্ট ব্রেকেট দেওয়া আছে। ব্যাস এখন আমাদের কি বের করলাম, আমাদের প্রিন্সিপাল, তাহলে এখন আমাদের প্রিন্সিপাল বের করলাম। ব্যাস এখন আমরা আমাদের এই পিএমটি ফাংশন দ্বারা আমাদের পিপিএমটি ফাংশন দ্বারা আমাদের প্রিন্সিপাল বের করলাম। ব্যাস এখন আমরা আমাদের যে ফাংশনগুলো দেখলাম, তাহলে এখন আমি তোমাদের যেটা বলছিলাম এই যে আমাদের পিএমটি ফাংশন দ্বারা আমাদের কি বের করছি, আমাদের ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল দুটো একসাথে, আর আমাদের আইপিএমটি ফাংশন দ্বারা কি বের করছি, ইন্টারেস্ট, আর আমাদের এই যে পিপিএমটি যে ফাংশন আছে এই ফাংশন দ্বারা আমাদের কি বের করছি, আমরা প্রিন্সিপাল। ব্যাস তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই লোন ইএমআই ইউজ করতে পারি পিএমটি, আইপিএমটি এবং পিপিএমটি ফাংশনগুলো ক্যালকুলেট করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।